দিনটা ছিল 17ই ডিসেম্বর। আজকে গিয়েছিলাম সেজো দাদুর বাড়িতে। আর এই সেজো দাদু হচ্ছে আমার দাদুর সেজো ভাই। সেজো দাদু মারা গেছে আজ থেকে প্রায় অনেক বছর হয়ে গেল, তাই আজ তার মৃত্যুবার্ষিকীতে ওদের বাড়িতে কীর্তন দিয়েছিল। আর রাত্রে আমাদের সবার ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। আর এই দাদুর বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম কাছে, 3-4টে বাড়ির পরে। আমি গিয়ে দেখি একটা কুকুরও কিন্তু বসে বসে দিব্যি কীর্তন শুনছে। আমি বেশিক্ষণ ঠান্ডায় আর নিচে বসে না থেকে চলে গেলাম ছাদে, যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। গিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট পুচকে সদস্যগুলোই পরিবেশন করছে। আর রান্নায় ছিল হচ্ছে গরম গরম খিচুড়ি। আর শীতকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার সঙ্গে যদি বাঁধাকপির তরকারি হয় তাহলে তো আর কথাই নেই। বেশ আনন্দ সহকারে খেলাম। একটু খারাপও লাগছিল, বাচ্চাগুলো খেতে দিচ্ছে আর আমরা বড় বড় মেয়ে দেখো কেমন খেয়ে নিচ্ছি। তবে খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর শেষ পাতে ছিল হচ্ছে গরম গরম পায়েস, সেটাও বেশ ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি আসার আগে একটু বসেছিলাম গীতা পাঠ শুনতে, বেশ ভালো লাগছিল। তারপর গীতা পাঠ শেষ করে বাড়ি চলে আসি। গেলে কি হবে না, যদি কোনো ব্যক্তি 7 রাত 7 দিন এক জায়গায় বসে যদি ভাগবত শোনে তবে তৎক্ষণাৎ দংশন মুক্ত হবে। হয়েছিল মাঝে মাঝে কি করে না, সম্পূর্ণ ভাগবত ব্যাসদেবও জানেন না, সম্পূর্ণ ভাগবত ব্যাসদেবও জানেন না। ভগবানের মুখনিসৃত বাণী যখন ভগবান করেছেন তখন